যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছে এই ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য দেওয়ার নতুন নির্দেশনা জারি করলো সরকার। তো প্রিয় বন্ধুরা, কি এমন নতুন নির্দেশনা জারি করছে সরকার আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিকশিক্ষা.com এই নিউজটি প্রকাশ করা হয়েছে। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নতুন এমপিও আবেদন অনুমোদন হওয়া শিক্ষক কর্মচারীর আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি তথ্য 16 এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এমপিও অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইন্ডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এমপিও ট্রান্সফার ও রি এমপিও করা শিক্ষকদেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে 17 এপ্রিলের মধ্যে এসব তথ্য উপপরিচালক ও পরিচালকদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি বা মার্চ মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স দেওয়া হয়েছে কিন্তু এখনও ইএফটিতে এমপিও টাকা পাননি, এসব শিক্ষকদের আগামী 16 এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বলা হলো। এছাড়াও যেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসের ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত রি এমপিও হয়েছেন, তাদেরও ইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। তবে যেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসের নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত রি এমপিও হয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন, তাদেরকে ফের তথ্য পাঠানোর প্রয়োজন নেই। মডিউলে তথ্য পাঠানোর পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার অনুরোধ করা হলো। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান প্রধান থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিলকৃত হার্ড কপির ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী 17 এপ্রিলের মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।